আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই বাঙালির পাতে কিন্তু এক টুকরো মাছের খুব দরকার। বাঙালি মানেই মাছে ভাতে। আজ আমি আপনাদেরকে খুবই সুস্বাদু উপায়ে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আমি এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পাবদা মাছের ঝাল বানানোর জন্য পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও মাছ কেটে নিয়ে আসতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের পাবদা মাছগুলো নিয়ে এসেছি। তাতে লবণ আর হলুদ আর সামান্য তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তেল দেওয়ার কারণে কিন্তু পাবদা মাছগুলো ভাজার সময় ছেড়ে যাবে না, তাই অবশ্যই একটু তেল দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে আমি পাবদা মাছগুলোকে মাখিয়ে নিলাম। এবার ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত আর 8-10টা মতো কাজু বাদামের একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি। এখানে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে। আর আছে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর আদা অল্প একটু থেতো করা। এবার এদিকে আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে তেল গরম হওয়ার পরে কিন্তু মাছগুলো ভেজে নেবেন, তাহলে যে কোনো মাছ ভাজার সময়ই কড়াইয়ে লেগে যায় না। পাবদা মাছ ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, আর বেশি কড়া করে পাবদা মাছ ভাজাও যায় না। ওই 1 মিনিট থেকে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যেই কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে পাবদা মাছগুলো ভাজা হয়ে যায়। পরের ব্যাচে আমি আবারও পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দিলে কড়াইয়ের তলায় কিন্তু মাছগুলো লেগে যায় না। এরপরে আমি উল্টে পাল্টে দিয়ে 1-2 মিনিটের মতো পাবদা মাছগুলোকে ভেজে নেব। আমার পুরো পদ্ধতি ফলো করে আপনি মাছগুলো ভাজলে পরে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না আর একটুও ছেড়ে আসবে না। প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা করে ভাজা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার একই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে 1/2 চা চামচ। কালো জিরেটা অল্প একটু গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম আদা কুচিটা। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই লো রেখেছি। দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্টটা। এবার এই টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। অল্প আঁচে 4-5 মিনিট মতো কষালেই কিন্তু টমেটোর গন্ধ কিংবা পেঁয়াজের গন্ধটা পুরোপুরি চলে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে সরষে, পোস্ত আর কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে আর জলটা শুকিয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই একই পদ্ধতিতে পাবদা মাছের ঝাল বানানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। একদম পুরো তেল উপরে ভেসে উঠেছে, এর মানে মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটিটায় আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে আসার অপেক্ষা করব। ভালোভাবে এই জলটা ফুটে গেলে পরে আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে, আপনাদের কোনো রকম উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি সমস্ত মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা।
আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা দেবেন। ভালোভাবে 2-4 মিনিট ফুটে গেলে আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অল্প আঁচে আরও 3-4 মিনিট রান্না করার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছের ঝাল বা সর্ষে পোস্তে পাবদা মাছ, যেটা ইচ্ছে আপনারা বলতে পারেন। টেস্ট কিন্তু জাস্ট ওয়াও। গরম ভাতের সাথে আজকের লাঞ্চটা কিন্তু জমে যাবে, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।